আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক প্রাচীন আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে, যেটিকে বলা হয় জ্ঞানের বাতিঘর। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এই প্রাচীন ঐতিহাসিক আলেকজান্দ্রিয়া লাইব্রেরি নিয়ে, এবং লাইব্রেরিটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে 250 কিলোমিটার দূরে ঐতিহাসিক নগরী আলেকজান্দ্রিয়ার বিশ্ববিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে। আজ থেকে 2000 বছর পূর্বে, খ্রিস্টপূর্ব 288 সালে রাজা টলমির সময়ে নির্মিত হয় পৃথিবীর প্রাচীন ও বিখ্যাত লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া। জ্ঞান বিজ্ঞানের সকল শাখার দলিলপত্র যেখানে সংরক্ষিত ছিল। বলা হয় তৎকালীন সময়ে প্রায় 7 লক্ষ ডকুমেন্টস, যেগুলো চামড়া ও পেপিরাসের কাগজের পাণ্ডুলিপি এবং 1 লক্ষ ছাপানো গ্রন্থ এই লাইব্রেরি জুড়ে ছিল, যেগুলো বহন করছিল আসিরিয়া, গ্রিক, রোমান, পারসিক ও মিশরীয় সভ্যতার নিদর্শন, যেখানে দিন রাত 100 জন পণ্ডিত সদা গবেষণা ও আবিষ্কারে নিয়োজিত থাকতেন। বর্তমান লাইব্রেরিটিতে যেখানে রয়েছে 80 লক্ষ বই রাখার সেলফ, 4টি মিউজিয়াম নিয়ে গঠিত এই লাইব্রেরির মূল পাঠকক্ষটি প্রায় 70,000 বর্গমিটার প্রশস্ত একটি বৃত্তাকার ভবন। বর্তমানে এটি আধুনিক সভ্যতার সমস্ত সুযোগ সুবিধা এবং ডিজাইনে সাজানো হয়েছে। বর্তমান মিউজিয়ামটি 4টি গ্যালারিতে সুসজ্জিত করা হয়েছে, যেখানে রয়েছে কনফারেন্স রুম, গবেষণা সেন্টার, প্রাচীন মিউজিয়াম সহ বিশাল এক কমপ্লেক্স। তথ্য প্রযুক্তি, আধুনিক সভ্যতার সংমিশ্রণ এটিকে একটি যুগ শ্রেষ্ঠ লাইব্রেরিতে রূপান্তরিত করেছে। আলেকজান্দ্রিয়ার প্রাচীন গ্রন্থাগার, যেটাকে রাজ গ্রন্থাগার হিসেবে বিবেচনা করা হয়, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মিশরের টলমি রাজবংশের সময় এটিকে প্রধান শিক্ষা কেন্দ্র হিসাবে নির্মাণ করা হয়েছিল। জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, দর্শন এর প্রতিটি শাখায় এখানে গবেষণা কার্য পরিচালনা করা হতো। শত শত বছর ধরে পৃথিবীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছে এই লাইব্রেরি। জ্ঞান বিতরণের এই ধারাবাহিকতা ছিল 30 খ্রিস্টপূর্বাব্দে রোমানদের আক্রমণের সময় পর্যন্ত। এটা শুধুমাত্র একটি লাইব্রেরি ছিল না, বলা চলে এটি এক বিশাল লাইব্রেরি কমপ্লেক্স, যেখানে কনফারেন্স রুম, সভাকক্ষ, টেম্পেল ও ফুলে ফুলে সজ্জিত বিস্তৃত এক বাগান, যেটাকে সহজভাবে বলতে গেলে এক বৃহত্তর গবেষণা প্রতিষ্ঠান, যেখানে প্রাচীন বিশ্বের বহু দার্শনিক ব্যক্তিবর্গ গবেষণা ও পড়াশোনা করেছেন। এই গ্রন্থাগারটি ছিল মিশরের জ্ঞান চর্চা, ঐশ্বর্য, ক্ষমতার লাইট হাউস। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লাইব্রেরির মহামূল্যবান বইগুলো ধার করে এনে এখানে অনুলিপি তৈরি করা হতো। 1000 বছর ধরে সংস্করণের জন্য মিশরের বিখ্যাত প্যাপিরাস পেপারে নির্মিত স্ক্রোলের ওপর লেখা হতো। প্যাপিরাস পেপার 1000 বছরের প্রাচীন এক কাগজ শিল্প, প্রাচীন মিশরীয় সময় থেকে আজ অবধি ব্যবহার হয়ে আসছে। প্যাপিরাসের কথা একটু না বললেই নয়। এই পেপারে নবী রাসূলগণ তাদের সহিফাগুলো লিখে রাখতেন। এমনকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইউকাবাইন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন এই পেপারের বক্সে করে। প্রতিষ্ঠাকালীন থেকে 1000 বছর ধরে সংরক্ষিত লক্ষ লক্ষ প্রাচীন পাণ্ডুলিপিগুলো এখানে খুব যত্নের সাথে সংরক্ষিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইতিহাসের নির্মম ও জঘন্যতম ভাগ্যবরণ করতে হয়েছিল এই লাইব্রেরিকে। 48 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের মিশর আক্রমণের সময় অগ্নিকাণ্ড ঘটিয়ে সমস্ত ডকুমেন্ট জ্বালিয়ে দেওয়া হয়। এই ধ্বংসলীলা নিয়ে একটি জনশ্রুতি হলো, এতই পাণ্ডুলিপি এখানে ছিল যে ধ্বংস হতে কয়েক মাস সময় লেগেছিল। প্রিয় দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। এরপরে ভাঙা গড়ার ইতিহাসের মধ্য দিয়ে বারবার একে সম্মুখীন হতে হয়েছে নানান শাসকের প্রতিহিংসার মুখে। তার মাঝে 2য় খ্রিস্টাব্দীতে লিওনের আক্রমণের সময়, 391 খ্রিস্টাব্দে থেওফিলাস এর সময় এটি ক্ষতিগ্রস্ত হয়। এরকম পৃথক পৃথক অগ্নিকাণ্ডে আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে তিল তিল করে আবার গড়ে ওঠে
আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি বলতে আসলে কি বোঝাতো তখন, আসুন জেনে নেই। বলা চলে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে যেমনইভাবে সব ধরনের ডিপার্টমেন্ট এবং জ্ঞান চর্চার অনুকূল পরিবেশ গড়ে তোলা হয়, ঠিক তেমনই এই লাইব্রেরিটি সে সময় প্রতিষ্ঠিত হয়েছিল। আলেকজান্দ্রিয়া লাইব্রেরির একটি ফলকে লেখা ছিল, আত্মার চিকিৎসার স্থান। আলো যেমন নিবিড় কাল নিমজ্জিত অন্ধকারকে দূরভীত করে মানুষকে আলোকিত করে, ঠিক তেমনি জ্ঞান মূর্খতার অমনেশা দূরভীত করে সত্যের আলোর মশাল জ্বালিয়ে দেয় মানুষের হৃদয়ে। সে মশালগুলো সংগ্রহের জন্য প্রয়োজন হয় একটি গ্রন্থাগার। সে থেকেই জন্ম এই লাইব্রেরির। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি মূলত একটি গবেষণা প্রতিষ্ঠান। আমরা যদি এটাকে বর্তমান যুগের সাথে তুলনা করি, তাহলে বলতে পারি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিংবা রাশিয়ার গবেষণা সংস্থা স্পুতনিক এর সমপরিমাণ বা তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। এটা এমন এক গবেষণাগার যে বিজ্ঞানের এমন কোনো শাখা বা বিষয় নাই যে এখানে গবেষণা করা হয়নি। গণিত, প্রযুক্তিবিদ্যা, শরীরবৃত্ত, ভূগোল, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান ইত্যাদি গবেষণার জন্য প্রথিতযশা মনীষীরা এখানে সর্বদা ভিড় জমাতেন। এরা হলেন ইউক্লিড, আর্কিমিডিস, ইরাটোসেনিস, এডিসিয়া, পাপ্পাস, হাইপেশিয়া, অ্যারিস্টার্কাস, আরও অনেকে। লাইব্রেরির সংক্ষিপ্ত পরিচিত হচ্ছে যেটাকে বলতে গেলে সাম্রাজ্যের প্রধান গ্রন্থাগার এবং প্রাচীন বিশ্বের প্রথম এবং প্রধান গ্রন্থপাঠ সমালোচনার কেন্দ্রে ছিল এই গ্রন্থাগার। বিশ্বের সব প্রাচীন গ্রন্থাগার আলেকজান্দ্রিয়া লাইব্রেরিকে প্রাচীন বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থাগারের একটি বলে উল্লেখ করা হয়েছে। গ্রন্থাগারের প্রতিষ্ঠার ব্যাপারে বলা হয়, টলেমি রাজবংশের রাজত্বকালের প্রথম সোটারের হাত ধরে নির্মিত হয়েছিল এবং প্রথম সোটারের পুত্র দ্বিতীয় ফিলাডেলফাসের রাজত্বকালে 283 খ্রিস্টপূর্বাব্দে গ্রন্থাগারের রূপ নেয়। আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারের মূল বৈশিষ্ট্য ছিল সারা বিশ্বে ঘুরে ঘুরে প্রাচীন পাণ্ডুলিপিগুলো সংগ্রহ করা। বিশ্বের সমস্ত জ্ঞানকে এক ছাদের নিচে নিয়ে আসাই ছিল এর প্রধান লক্ষ্য। এই গ্রন্থাগার জুড়ে দিনরাত কর্মচারীগণ প্যাপিরাসের পেপারে লেখাজোকা এবং বই অনুবাদের কাজে ব্যস্ত থাকতেন। বিশ্বের বিভিন্ন ভাষায় সংগ্রহিত বইগুলো তৎকালীন ভাষায় অনুবাদ করা এবং অনুবাদ থেকে মূল তথ্যগুলো বের করে এনে নতুন গ্রন্থ রচনা ইত্যাদির কাজেই ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। ইউরোপের বিভিন্ন দেশে শহরে ঘুরে ঘুরে বিভিন্ন প্রাচীর লাইব্রেরি থেকে পাণ্ডুলিপিগুলোর কপি সংগ্রহ করা হতো। অর্থাৎ আলেকজান্দ্রিয়া লাইব্রেরি প্রধান বৈশিষ্ট্য ছিল বিশ্বের যেখানেই বা যে পাণ্ডুলিপি তারা পায় সেগুলো তারা ধার করে এনে বইয়ের অনুলিপি তৈরি করতেন এবং মূল পাণ্ডুলিপিটি গ্রন্থাগারে সংরক্ষণ করে অনুলিপি মালিককে ফেরত দেওয়া হতো। এই গ্রন্থাগারে একদল গবেষক দীর্ঘ সময় ধরে বসবাস করতেন এবং তাদের এই গবেষণার পিছনে সমস্ত খরচ তৎকালীন সম্রাট বহন করতেন। বর্তমান লাইব্রেরিতে প্রায় 80 লক্ষ বই রাখার মতো বুক সেলফ রয়েছে। এখানে 20,000 স্কোয়ার মিটার প্রশস্ত জায়গা জুড়ে বিশাল রিডিং রুম, সমুদ্রপৃষ্ঠের নিচ থেকে মাটির গভীরে মূল কাঠামো উপরের দিকে উঠিয়ে গোলাকার ডিজাইন করা হয়েছে। আপনি যদি ভিতরে প্রবেশ করেন, আপনাকে উপর থেকে লিফটে নিচে নামতে হবে। মূল লাইব্রেরিতে প্রবেশ করার জন্য অনেকগুলো গ্যালারির মাধ্যমে একদম নিচ স্তরে সিঁড়ির মাধ্যমে আপনি পৌঁছাতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের ঐতিহাসিক এবং প্রাচীন আলেকজান্দ্রিয়া লাইব্রেরি থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।